200 কোটি মুসলমান এখনো সময় হয় নাই ঐক্যবদ্ধ হয়ে নামার। এই দায়িত্ব আমার, ওই দায়িত্ব আপনার, ওই দায়িত্ব 200 কোটি মানুষের, কিন্তু ঐক্য নাই বলে আমরা কিচ্ছু করতে পারছি না। আল্লাহ ভালোবাসে প্রতিটা মুসলমানকে, আমি ঘৃণা করতে পারি কিভাবে? হ্যাঁ, যদি কখনো ভুল বোঝাবুঝি হয়, রাগারাগি হতে পারে, রাগারাগি ভাঙতে হবে। নবী বলেছেন সর্বোচ্চ 3 দিন। 3 দিন যদি পার হয়ে যায়, 4 নম্বর দিনও মুসলমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখো, তুমি কাফেরের মতো কাজ করেছো। মান হাজারা আখাহু ফাওকা সালাতি লায়ালিন ফাকাদ কাফার। হ্যাঁ, ভুলভ্রান্তি হবে, ভুল বোঝাবুঝি হবে, কিন্তু ইসলাম রক্ষায় একযোগে মাঠে নামতে হবে। তবেই ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। এই দেশটা দুনিয়াব্যাপী যেমন ঐক্য দরকার, দেশের ঐক্যটা আগে দরকার। আলহামদুলিল্লাহ, মুসলিম উম্মার মধ্যে, বিশেষ করে ইসলামপন্থী দলের মধ্যে, ওলামায়ে কেরামের মধ্যে দলমত নির্বিশেষে ঐক্যের একটা আওয়াজ উঠেছে না? এটা সফল হবে খালি এই নিয়ামতটাই অর্জন করতে পারলে। ভালোবাসা হবে দলের জন্য না, মতের জন্য না, রাজনীতির জন্য না, ভালোবাসা হবে আল্লাহর জন্য। এই দেশের বেশিরভাগ মানুষ ইসলাম চায়, বিশ্বাস হয় না? আসলে ইসলাম চায়, কারণ বাকি সবকিছুর উপর বিরক্ত, বুঝে ফেলেছে কিচ্ছু দিয়ে কিচ্ছু হবে না, হবে আল্লাহর সাহায্য দিয়ে। আর আল্লাহর সাহায্য আসবে আল্লাহর দিন মানলে। আল্লাহর দিন না মানলে কেন আল্লাহ সাহায্য করবে? আর আল্লাহ সাহায্য না করলে মোদির বাপের হাতেও সাহায্য নেই, পুতিনের হাতেও সাহায্য নেই, বাইডেনের হাতেও সাহায্য নেই, হাতেও সাহায্য নাই। সাহায্যের মালিক একজনই, নাম তার আল্লাহ। তো সেই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হয় না কেন? সবাই চায়, আমি চাই, আপনি চান, সবাই চাই, কায়েম হয় না কেন? হবে কেন? যতদিন নিজেরাই নিজেদের পেছনে কামড়াকামড়ি করবে। মাছের স্বভাব, মাছ খায় মাছে, আর বাঙালি খায় বাঙালিরে, কারণ মাছ খেয়ে খেয়ে মাছের স্বভাবও ভেতরে ঢুকে গেছে। এই কথাটা বলতেন আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস। দুষ্টুমি করে বলতেন, মাছে মাছ খায়, বাঙালি মাছ খায়, সমান সমান বাঙালি এখন বাঙালিরে খায়। তো এখন এই খাওয়া খাওয়াই বাদ দিয়ে বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া দরকার। শক্তি আছে। আজকের বাংলাদেশে একটা ঐক্যের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে, সবাই জানেন না? আলহামদুলিল্লাহ, সবাই বলছে, সবাই বুঝতে পারছে ঐক্য দরকার। কারণ ঐক্য হলে কি হয়, আমাদের সামনে বিগত 15 বছর রাজনীতিবিদরাও রাজনীতি করে যা করতে পারে নাই, আলহামদুলিল্লাহ এবার ঐক্যবদ্ধ হয়ে জনসাধারণ, রাজনীতিবিদ, অরাজনীতিবিদ সবাই মিলে তার চাইতে বড় কাজ করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় একটা বিজয়, অন্যতম বড় একটা বিজয় ছিনিয়ে এনেছে। তাহলে ঐক্যবদ্ধ হলে যে ফল পাওয়া যায় এটা স্পষ্ট। না হলে যে জালেম মাথার উপর চেপেছিল, এই রকম জালেম 20 বছরেও যাবে, এটা অনেকে কল্পনা করেনি। বিশ্বাস করেন না? মূর্তি তো ডেইলি ডেইলি তৈরি হতো, আর এখন তারাইলে আসলে বিশ্বাস করেন আমার মজা লাগে, অনেক মজা লাগে। আমি গল্পটাও করি অনেক জায়গায়, তারাইলে ঢুকলেই দেখি দুইটা সুন্দর করে দুই পাশে নুয়ে আছে, কি যে এক দৃশ্য। এবং পাবলিক ছুটায়ও না, পাবলিকেরও দিলে ভালো কারেন্ট আছে দেখি, মানে ভেঙে আলাদাও করে না। আসলে যখন দেখি যে এমনি না খাড়ায়া এমনি শুয়ে আছে, আর হাত টাত পাবলিক মাথা ভেঙে দিয়েছে, দিল থেকে দোয়া বের হয়ে আসে, আল্লাহ যদি চান এই মানুষগুলোর হাতে একদিন ইসলামের বিজয় আসবে। একদল চেয়েছিল দেশে যাতে রহমতের ফেরেশতা ঢুকতেই না পারে, এজন্য অলি গলি চিপায় চাপায় সব জায়গায় ছবি, প্রতিকৃতি, মূর্তি, ভাস্কর্য দিয়ে ভরে রেখেছে। কারণ জানে যেই ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা আসে না। তো গোটা দেশে যদি এগুলো দিয়ে ভৈরা দিতে পারে, ফেরেশতা আসবে না। ফেরেশতা আসবে না মানে রহমতের ফেরেশতা আসবে না, গজবেরটা তো ঠিকই আসবে। কখনো ভূমিকম্প নিয়ে, কখনো মহামারী নিয়ে, কখনো দুর্ভিক্ষ নিয়ে, কখনো আগুন নিয়ে, এক এক সময় এক একটা নিয়ে। ওরা চাচ্ছিল এটা সব মরুক, খালি ওরা টিকে থাকুক ওদের শয়তানের উপর ভর করে। আলহামদুলিল্লাহ, পাবলিক ঐক্যবদ্ধ হতে পেরেছে, যার কারণে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। ওরা পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছে। বলে, স্যার গুলি একটা দিলে একটাই যায়, বেশি তো যায় না। শখ কত, এক গুলি দিয়ে আরো মারতে চাও? শেষ পর্যন্ত গুলি ফুরিয়ে গেল, আমাদের আবেগ ফুরায় না। আলহামদুলিল্লাহ, যখন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে, সামনে খাওয়ার সুযোগ নাই, জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চায়, বলার সুযোগ নাই, এমনকি ঘরে বেডরুমে যা আছে তো গুছায়া টুছায়া নেওয়ারও সুযোগ নাই। আর পাবলিক তো বড় ডেঞ্জারাস, বেডরুমেও ঢুকে ছেড়েছে, ফ্রিজের খাবারটাও বাকি রাখে নাই, পুষ্কুনির পানির মধ্যে মাছ যে আছে এগুলো অন্তত রাখ না, এগুলো পর্যন্ত সব নিয়ে এনেছে। আর এনেছে এজন্য না যে অভাবে পড়েছে, খুব লোভ জেগেছে, তা না, বরং ক্ষোভ আর প্রতিবাদ জানানোর ভাষা হিসাবে এই কাজটা করেছে। তাহলে ঐক্য হলে যত বড় পরাশক্তি হোক, তার বিরুদ্ধে যে বিজয় আসে এটা তো নিশ্চিত। দুনিয়ায় মুসলমান 200 কোটি, 1 কোটি, সংখ্যাটা মনে রাখেন। মুসলমান প্রায় 200 কোটি, ইহুদি মাত্র 1 কোটি। কই 200 কোটি, কই 1 কোটি? ওই 1 কোটি 70 বছরের বেশি সময় ধরে আমাদের প্রথম কেবলা দখলে রাখে কিভাবে?
গত 1 বছর ধরে চলছে তুফানুল আকসা। 7ই অক্টোবর 2023 থেকে আজ অক্টোবর শেষ হতে চলছে, এই যে 2024, 1 বছরের বেশি চলে গেল। ইতিমধ্যে দুইজন নেতা শেষ। আল্লাহর জন্য ভালোবাসতে পারবেন না ইনশাআল্লাহ? সবাই সবাইকে আল্লাহর জন্য ভালোবাসবেন। অতীতের মনের ব্যাপারে যা ছিল সব ঝেড়ে ফেলবেন। আল্লাহ রাসূল তার এক সাহাবীকে বলেছিলেন, সকাল যাতে হয় এমন অবস্থায় কোনো মুসলমানের প্রতি অন্তরে যাতে বিদ্বেষ না থাকে। নবী দোয়া শিখিয়েছেন, না কোরআনে দোয়া আছে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। ঈমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে আল্লাহ কোনো বিদ্বেষ রাখেন না। আর অন্তর যখন উদার হবে, আল্লাহ বলেছেন তারা সফল হবেই হবে। এই আয়াতটা শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার এক সাহাবী মেহমান হয়েছে আরেক সাহাবীর ঘরে। তো মেহমান যখন হয়েছে, এখন সেই সাহাবী খাওয়াবে কি? খাওয়ার কিছু নাই ঘরে। গিন্নির গিয়ে জিজ্ঞাসা করছে, কিছু থাকলে মেহমানরে দাও। এখন গিন্নি বলছে, কিচ্ছু তো নাই তোমার খাওয়ার জন্য, আমার জন্য, বাচ্চাদের জন্য সামান্য ছিল, তা যদি দেই বাচ্চারা না খেয়ে থাকতে হবে। বললো, থাক বাচ্চারা না খেয়ে, তবুও নবীর মেহমান এসেছে ঘরে, এই মেহমানরে খাওয়াতে হবে। ভালো কথা, কিন্তু মেহমান কি মেজবান ছাড়া খাবে? খাওয়ার তো কথা না, মেজবানরা নিয়েই তো খাবে। এই বাচ্চার খাবার মেহমানও খাবে, আবার মেজবানও ভাগ বসাবে, কারো চাহিদা মিটবে না, সবারই ক্ষুধা থাকবে। কি করার? স্ত্রীরা বললে, এক কাজ কইরো, খাবার দেওয়ার আগে কৌশলে বাতি নিভাইয়া দিও। মেহমান ভাববে বাতির তেল শেষ, আর ওই যুগে তেল শেষ হলে রাতে তেল কই পাবে? আসলে তেল শেষ না, তেল আছে, ইচ্ছাকৃত নিভিয়ে দিয়েছে। এখন বাস্তবে স্ত্রী হয়ে সেই কাজ করলো, মেহমানের সামনে খাবার দিল, মেহমান যা আছে খেলো, আলহামদুলিল্লাহ বলল। মেজবান পাশে বসে বসে খাবার তো নাই, কি করবে? এখন দাঁত দিয়ে মুখ দিয়ে খাওয়ার মতো আওয়াজ করলো, যাতে মেহমান বোঝে না সেও খাচ্ছে, একসাথে বসে একই খাবার হয়তো খাচ্ছে। আসলে খাওয়ার কিছু নাই, না খেয়ে জামাই বউ বাচ্চা সব রাত কাটিয়ে দিল। সকালে গেল নবীর কাছে, আল্লাহ নবী তারে দেখা মাত্রই বলল, ওরে আমার সাহাবী, কি আমল করলা তুমি গত রাতে? আল্লাহ দেখি তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। কি আয়াত? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা অন্যকে প্রাধান্য দেয় নিজের উপর, যদিও এতে কষ্ট হয়। ওয়া মা ইউকা শুহা নাফসিহি, অন্তরের সংকীর্ণতার কিপটামি থেকে যাকে বাঁচানো হলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, তারাই কামিয়াব। তো এই সফলকাম হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?